তমলুকের এমন একটা প্যান্ডেলের সামনে যেখানে এইবারে হয়েছে চিনির ঠাকুর। হ্যাঁ, ঠিক আছে, চিনির ঠাকুর হয়েছে এবারে তমলুকে। তো কোন জায়গায় কিভাবে তোমরা দেখতে পারবে এই ঠাকুরটা সেটা তো আমি তোমাদেরকে লাস্টে বলবো, কিন্তু এখন আগে তোমাদেরকে দেখাই যে চিনির ঠাকুরটা ঠিক কেমন দেখতে হয়েছে এবং কিভাবে তৈরি হয়েছে। আমি আছি এখন সেই প্যান্ডেলের সামনে এবং প্যান্ডেলটা তোমরা দেখো, মানে সিম্পল, বেশি কিছু মানে খুব বড় প্যান্ডেল না, একদম ছোটোখাটো প্যান্ডেল। প্যান্ডেলের যেখানে এরকম টাইপের কিছু থিম করা আছে। থিমটা দেখা, এখানে কিছু লাইট দিয়ে থিম করা আছে, এখানে একটা এরকম জিপ টাইপের করা আছে এবং এইদিকে রয়েছে আমাদের মেন প্যান্ডেল যেখানে ঠাকুর রাখা আছে। এইটা হচ্ছে প্রবেশদ্বার, ঠিক আছে। প্রবেশদ্বারের সামনে এইরকম কিছু ডিজাইন করা আছে। আর চলো প্রবেশ করি এবং দেখি কিভাবে মানে কেমন ঠাকুরটা হয়েছে। এইখানে আমাদের মেন কালী ঠাকুর যেটা রয়েছে, মানে যেই ঠাকুরটা পুজো হয়েছে, যে পুজোর মূর্তিটা এইদিকে দাঁড় করানো রয়েছে। ঠাকুরটা দেখো। এবার যে মেন চিনি ঠাকুর সেটা কিন্তু মানে এর পাশেই রয়েছে। এই দিক থেকে একটু এদিকে আইলে তোমরা দেখতে পাবে যে মেন চিনি ঠাকুরটা এইখানে বসানো হয়েছে। ঠাকুরটা দেখো। প্যান্ডেলের উপরে কিছু এরকম টাইপের ডিজাইন করা আছে এবং সামনেই রয়েছে চিনির ঠাকুর। এই ঠাকুরটা পুরোপুরি চিনি দিয়ে তৈরি। নিচের দিকে দেখো চিনি কিন্তু ঝরে ঝরে পড়ছে এবং অল টাইম কিন্তু দুটো ফ্যান চলছে, যাতে মানে চিনিগুলো গরমে ঝরে না পড়ে যায় বা গলে না যায়। সেই জন্য চিনিতে সবসময় মানে হাওয়া দিয়ে রাখা হচ্ছে। এবং ঠাকুরটা কিছুটা এরকম দেখতে। এই নিচে দেখো চিনি সব ঝরে ঝরে পড়ে আছে। ঠাকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ছোটখাটো প্যান্ডেল। কিন্তু মানে ভাবনা চিন্তাটা কিন্তু ইউনিক খুব। তোমরা অবশ্যই এখানে এটা দেখতে আসতে পারো। প্রত্যেক বছর এই জায়গাটা কিন্তু এরকম ইউনিক টাইপের কিছু একটা হয়। মানে আগের বছর সবজি দিয়ে হয়েছিল, মশলা দিয়ে হয়েছিল, এবারে ইউনিক হচ্ছে চিনিতে। হচ্ছে তমলুকের মানে পদুম বসান আবাস বাড়ি না? পদুম বসান আবাস বাড়িতে এই জায়গাটা হচ্ছে পদুম বসান আবাস বাড়িতে হয়েছে এই ছোট প্যান্ডেলটা, ঠিক আছে। আর এটা গুডলাক ক্লাবের এতে হয়েছে প্যান্ডেলটা। তোমরা মানে কোথা দিয়ে আসবে বলে দিই। তোমরা একদম জেলখানা মোড় থেকে কলেজ পাড়ার দিকে যেতে একটা দু রাস্তা ভাগ হয়ে গেছে। সেই দু রাস্তা ভাগ হয়েছে, মানে ডান দিকের রাস্তাটা কলেজের দিকে গেছে এবং বাম দিকের রাস্তাটা এসছে পদুম মোশনের দিকে। তো ওই রাস্তা দিয়ে একদম ঢুকেই 1 মিনিট হাঁটলে মানে দেখতে পাবে এই চিনির প্যান্ডেল, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানে আসতে পারো।